নৌকার মতন বাইতেছে এখানে করতেছি লক্ষ লিখা গেলাস মূল্যে টকা দিব আর গেছে ইগার কারণে আমার উড়া এরা আমি ঘুরি ঘুরি করতেছি বাইতে লক্ষ লক্ষ গাড়ির ভিতরে পানি ঢুকে না লক্ষ আমি গাড়ির দরজা গুলি দিলে ব্যাগে চাতার গাড়ি তো নিয়ে যাবো গাড়ির দাম নামে যায় ইগা আসতে ইগার। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। এটা জানা থাকলে হয়তো অনেকে মৃত্যু থেকে বেঁচে যেতে হবে। ঠিক আছে, আপনার গাড়ি যদি কখনো যদি পানিতে পড়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী এবং আপনি কীভাবে সেখান থেকে বেঁচে ফিরতে পারবেন, আমি আজকে আপনাদেরকে সে ব্যাপারে জানার চেষ্টা করব। তো শুরুতে আপনার কাজ হচ্ছে যে আপনি মনোবল শক্ত করবেন, ঘাবড়ে যাবেন না। ঠিক আছে, গাড়ি যদি পানিতে পড়ে যায় সেটা কমপক্ষে 30 থেকে 45 মিনিট সময় নেবে গাড়িটা পুরোপুরি ডোবার জন্য। এরপর আপনার কাজ হচ্ছে আপনার শরীর থেকে অতিরিক্ত কাপড় চোপড় খুলে ফেলা। ঠিক আছে, তারপর গাড়ির ড্রাইভার যদি বেঁচে থাকে তাহলে তো উনি তো জানবেন, আর উনি যদি বেঁচে না থাকে, ঠিক আছে, কোনো কারণবশত যদি ড্রাইভার যদি মারা যায় তাহলে আপনি প্যাসেঞ্জার হিসেবে আপনার করণীয়টা হচ্ছে আপনি প্রথমে গাড়ির সানরুফ আছে কিনা দেখা। যদি দেখেন যে সানরুফ আছে তাহলে ওটা খুলবেন। ঠিক আছে, ওটা খুলবেন, ওটা খুলে একজন একজন করে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, গাড়ি বিশেষ করে সামনে যেহেতু ইঞ্জিন থাকে সেক্ষেত্রে সামনের দিকে কিন্তু একটু মানে দাবানো অবস্থায় থাকে, পিছনের দিকে একটু হালকা থাকে। তো সবাই যদি সামনে চলে আসেন তখন কিন্তু কী হবে, আপনার গাড়িটা খুব দ্রুত ডুবে যাবে। তো সেক্ষেত্রে একজন একজন করে ওদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন সানরুফ দিয়ে। আর যদি দেখেন যে সানরুফ নাই তাহলে আপনি লক বটম করার চেষ্টা করবেন, গাড়ির লক আনলক যেটা দিয়ে করা আর কি, দৌড়ের ওটা চেষ্টা করবেন। ওটা যদি কাজ করে তাহলে আনলক করে একজন একজন করে খুব দ্রুত বের হয়ে যাবেন। এবং দরজাটা কিন্তু খুলতে আপনার একটু কষ্ট হবে, কারণ পানি বাইরে থেকে একটা প্রেশার থাকবে। ঠিক আছে, এরপর যদি দেখেন যে দরজা খোলা যাচ্ছে না, ঠিক আছে, দরজা আনলক হচ্ছে না, ম্যানুয়ালিও হচ্ছে না, অটোমেটিকলিও হচ্ছে না, তাহলে কী করবেন, গ্লাসটা নামানোর চেষ্টা করবেন। ঠিক আছে, গ্লাস নামানোর চেষ্টা করবেন। গ্লাস নামিয়ে আপনি কিন্তু খুব দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে হবে। আপনি যদি দেখেন যে গ্লাসও নামতেছে না তাহলে আপনার করণীয় হচ্ছে সানরুফও নাই, ডোরও খুলতেছে না, গ্লাসও নিচের দিকে নামতেছে না, তাহলে আপনার করণীয় হচ্ছে যে গাড়ির পিছন দিক থেকে যে কোনো একটা উইন্ডো ভেঙে ফেলবেন। সেটা শক্ত কিছু থাকলে ওটা দিয়ে করবেন, আর নাহলে মোবাইল দিয়ে করবেন। ঠিক আছে, এখন মোবাইল দিয়ে কিন্তু আপনি ভাঙতে পারবেন। ঠিক আছে, অথবা তাও যদি না থাকে তাহলে আপনার পায়ে যদি জুতা থাকে, ঠিক আছে, ওটা দিয়ে পা দিয়ে জুড়ে আঘাত করলে কিন্তু গ্লাসটা ভেঙে যাবে। আপনি যে গাড়ির চেয়ারে বসবেন, সিটের মধ্যে বসবেন, এর পিছনে মাথা হেলান দেওয়ার জন্য যে অংশটা আছে সেটা একটা লক আছে, আপনি দেখবেন একটা লক আছে ওখানে, ওটা চেপে ধরে উপর দিকে টান দিলে ওটা কিন্তু বের হয়ে আসে। ওটা বের হয়ে আসলে ওটা কিন্তু দুইটা শক্ত জিনিস থাকে। ঠিক আছে, ওটা দিয়েও কিন্তু আঘাত করলে গ্লাসটা আরামসে ভেঙে যাবে। তো গ্লাস ভেঙে গেলে আপনি সেদিক দিয়েও কিন্তু বের হয়ে আসতে পারবেন। এবার আপনি যদি শুরুতে যদি ঘাবড়ে যান, কী করবেন কি মানে বুঝে উঠতে না পারেন, তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত। ভয় পাবেন না, এমন পরিস্থিতিতে মনোবল রাখবেন, সাহস রাখবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। প্লাস হচ্ছে আমি যেভাবে বলছি আপনাকে, আপনি সেভাবে চেষ্টা করবেন। আসলে খুবই দুঃখ লাগছে এই যে বাহারউদ্দিন ভাই যে ওমান থেকে ফেরার পথে তার পরিবার সহ গাড়িতে পড়ে গিয়ে 7 জন মানুষ মারা গেছে। তো উনি যদি এই বিষয়টা যদি জানতো তাহলে হয়তো বেঁচে যেতে পারতো তার পরিবার। তো সবাই চেষ্টা করবেন কিছু কিছু সাধারণ জ্ঞান এগুলো রাখার জন্য, কারণ বিপদের কোনো হাত পা নেই, কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। আপনি যদি সতর্ক থাকেন সে বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি সেখান থেকে বের হতে পারবেন এবং আপনার নিশ্চিত মৃত্যু থেকে আপনি রক্ষা পেতে পারেন। সবই আল্লাহর ইচ্ছা, তারপরেও এটা আপনার চেষ্টা আর কি। তো আজকের ভিডিও পর্যন্ত। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।